নমস্কার সকলকে। আজকের ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং কার্যাবলী নিয়ে আলোচনা করতে চলেছি। প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলীকে কয়েকটি দিক থেকে আলোচনা করা যেতে পারে। প্রথমত, পার্লামেন্টের নেতা হিসেবে প্রধানমন্ত্রী। ভারতীয় পার্লামেন্টের নেতা হলেন প্রধানমন্ত্রী। পার্লামেন্টের নেতা হিসেবে প্রধানমন্ত্রীকে সভার অধিবেশন আহ্বান করা, লোকসভা ভেঙে দেওয়া, নতুন নির্বাচনের ব্যবস্থা করা প্রভৃতি দায়িত্বশীল এবং গুরুদায়িত্ব পালন করতে হয়। পার্লামেন্টে সরকারের কার্যাবলী ও সরকারি নীতি সম্পর্কে ব্যাখ্যা প্রদান করতে প্রধানমন্ত্রী এই সমস্ত কাজ করে থাকেন। গুরুত্বপূর্ণ বিল সম্পর্কে তিনি বক্তৃতা প্রদান করেন। দ্বিতীয়ত, পার্লামেন্টের নেতা হিসেবে প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হলেন ক্যাবিনেটের মন্ত্রী মধ্যমণি। ক্যাবিনেটের নেতা হিসেবে তিনি মন্ত্রীদের নিয়োগ করেন। প্রধানমন্ত্রী ক্যাবিনেটের সভায় সভাপতিত্ব করেন এবং ক্যাবিনেটের সময়সূচি নির্ধারণ করেন। প্রধানমন্ত্রী পদত্যাগ করলে সমগ্র মন্ত্রিসভাকেই পদত্যাগ করতে হয়। সুতরাং ক্যাবিনেটের ভাঙাগোড়া প্রধানমন্ত্রীর ইচ্ছার উপরেই নির্ভরশীল। মন্ত্রিসভার সদস্যদের দপ্তর বন্টন, পুনর্বন্টন ইত্যাদি তারই দায়িত্ব। তৃতীয়ত, সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে প্রধানমন্ত্রী। সংসদীয় গণতন্ত্রের দায়িত্ব বা দলীয় আনুগত্যই প্রধানমন্ত্রীর ক্ষমতার ভিত্তি। লোকসভায় তিনি হলেন সংখ্যাগরিষ্ঠ দলের নেতা। নেতা হিসেবে তার কর্তব্য হল দলীয় ঐক্য ও শৃঙ্খলা রক্ষা করা। পার্লামেন্টের ভেতরে ও বাইরে দলের নির্বাচনী প্রতিশ্রুতিকে বাস্তবে রূপদান করার দায়িত্ব বহন করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর ক্ষমতা, কর্মকুশলতা ও জনপ্রিয়তার উপর দলের ভাবমূর্তি নির্ভরশীল। চতুর্থত, রাষ্ট্রপতির পরামর্শদাতা হিসেবে প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হলেন রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা। সংবিধানের ৭৮ নম্বর ধারা অনুযায়ী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে আইন ও শাসন সংক্রান্ত বিষয়ে মন্ত্রী সভার যাবতীয় সিদ্ধান্ত সম্পর্কে জানিয়ে থাকেন। ক্যাবিনেটের কোনো সিদ্ধান্ত বা মন্ত্রী পরিষদের মধ্যে তিনি যোগসূত্র হিসেবে কাজ করেন। পঞ্চমত, জাতীয় নেতা হিসেবে প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী কোনো অঞ্চলে প্রতিনিধি নন, তিনি সমগ্র জাতির নেতা। দেশের সংকট বা সমস্যার তিনি নেতৃত্ব দান করেন। এ বিষয়ে প্রধানমন্ত্রীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ষষ্ঠত, আন্তর্জাতিক ক্ষেত্রে প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক ক্ষেত্রেও দেশ ও জাতির নেতৃত্ব প্রদানে প্রধানমন্ত্রীর বিশিষ্ট ভূমিকা আছে। বিদেশ নীতি নির্ধারণে তিনি মূল ভূমিকা পালন করেন। বিশ্বের বিভিন্ন শীর্ষ ও রাজনৈতিক সম্মেলনে তিনি দেশের প্রতিনিধিত্ব করেন। জোট নিরপেক্ষ সম্মেলন, জাতিপুঞ্জ, কমনওয়েলথ ইত্যাদি সম্মেলনে ভারতীয় প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তবে বর্তমানে জোট রাজনীতির যুগে প্রধানমন্ত্রীর ক্ষমতা কিছু অংশ হ্রাস পেয়েছে, কারণ তাকে জোটের বিভিন্ন শরিক দলের চাপের মুখে কাজ করতে হয়। যেমন প্রাক্তন প্রধানমন্ত্রীকে বাইরে থেকে সমর্থন করা, বামদলীয় পরমাণু চুক্তি এবং অন্যান্য বিষয়ে প্রচণ্ড চাপের মুখে কাজ করতে হচ্ছে। বিজেপি দলের অভিযোগ যে বর্তমান প্রধানমন্ত্রী মনমোহন সিং বাম শরিক দলের হাতের পুতুলে পরিণত হয়েছে। আমি কেন এখানে বর্তমানের জায়গায় প্রাক্তন বললাম, কারণ বর্তমান প্রধানমন্ত্রী এখন বিজেপি দলেরই আছে। প্রাক্তন প্রধানমন্ত্রী কিন্তু অন্য দলের ছিল। প্রধানমন্ত্রীর পরিবর্তন বা ভূমিকা। সাম্প্রতিককালে লোকসভার সাধারণ নির্বাচনে কোনো দলের পক্ষে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা সম্ভব নয়। বিভিন্ন দলের সঙ্গে জোট বেঁধে সরকার গঠন করতে হয়। যেমন ন্যূনতম অভিন্ন কর্মসূচির কমন মিনিমাম প্রোগ্রাম ভিত্তিতে বিভিন্ন দলের জোট সরকার গঠিত হয়।
প্রধানমন্ত্রীকে তার দিকে দৃষ্টি রেখে সরকার চালাতে হয়। তাছাড়া সরকারের সমর্থনকারী জোটসঙ্গী এবং জোট বহির্ভূত সহযোগী দলগুলির চাপ এবং প্রতিচাপের মধ্যে প্রধানমন্ত্রীকে কাজ করতে হয়। জোট সরকারের নেতা হিসাবে প্রধানমন্ত্রীর ভূমিকা এবং লোকসভায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে প্রধানমন্ত্রীর ভূমিকার মধ্যে প্রভূত পার্থক্য বিদ্যমান। তোমাদের কাছে একটি প্রশ্ন, এখনকার যে বর্তমান প্রধানমন্ত্রী আছে তিনি জোট সরকার না জোট সরকার নয়, সেটি কমেন্ট বক্সে জানাও এবং চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যান।